ছেলের জন্য যে মেয়ে বিয়ে দিতে গেলে, আমারও ছেলে আছে, বিয়ে দেবো, প্রথমে কোনটা অগ্রাধিকার দিতে হবে? সৌন্দর্য দেওয়া লাগে, আবার দিনদারি দিতে হবে, আবার এটা আর্থিক সচ্ছলতাও দেখতে হবে। তো ইসলাম কোন বিষয়টা প্রাধান্য দেয় একটা ছেলের জন্য মেয়ে জি বিয়ে জি দিতে সুন্দর গেলে? বলেছেন। আপনাদের শরিয়ার মতো কোন বিষয়টা প্রাধান্য দিতে হবে? তিনটে প্রশ্নের উত্তর দিন। জি বুঝতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। ছেলে বিয়ের ক্ষেত্রে, ছেলেকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে কিভাবে চয়েস করতে হবে তার আমাদেরকে একটা মানদণ্ড দিয়েছেন। তিনি বলেছেন তুন কাহুল মারআতু লিআরবা, একটি নারীকে 4 কারণে বিয়ে করা হয়। একটা হচ্ছে লিমালিহা, সম্পদের জন্য, ওলি জামালিহা, তার সৌন্দর্যের জন্য, ওলি হাসাবিহা, বংশ দেখার জন্য, আর ওলি দীনিহা, তার দ্বীনদারিতা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটাকে ইগনোর করতে বলেছেন। ইগনোর করে এই যে যদি কোনো দিনদারির সাথে অন্যগুলি থাকে কোনোটাকে ইগনোর না, কিন্তু যদি দিনদারি না থাকে এই তিনটার কোনোটাই তার কাজে লাগবে না, এই তিনটার কোনোটাই কাজে লাগবে না। এই জন্য দিনদার, রাসূল বলেছেন ফাজফার বিযাতি দ্বীন তারিবাত ইয়ামিনুক, তোমার হাতে ডান হাতে মাটি লাগুক, অর্থাৎ এটা হচ্ছে আরবদের, এটা হলো মৃদু বৎসনা যেটাকে বলে শব্দ, যে মৃদু বৎসনা, এটা দিয়ে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার হাতে মাটি লাগুক, তুমি যেন দিনদারিকে প্রাধান্য দাও। দিনদারি থাকলে সে আপনার সন্তানকে দ্বীনের উপর রাখবে, দিনদারি থাকলে সে আপনাকে হারাম খাওয়াবে না, দিনদারি থাকলে সে আপনাকে সালাতের প্রতি উদ্বুদ্ধ করবে, দিনদারি থাকলে সে আখিরাতমুখী হবে, দিনদারি না থাকলে সম্পদ একটা সময় আসবে চলে যায়, বেশি দিন থাকে না, এই সৌন্দর্য ডিসকালার হয়ে যায়, কয়দিন পরে চলে যায়, আবার বংশ ধুয়ে খাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাত্তা বি আমালুহু লাম ইউসরা বি নাসাবু, যার বংশ তাকে, তার আমল তাকে দূরে সরিয়ে দেবে, বংশ তাকে কাছে টেনে নেবে না। সুতরাং বোঝা গেল যে বংশ দিয়েও চলা যায় না, আর ওইগুলি কিছু দুনিয়ার কিছু চাকচিক্য ছাড়া কিছুই নয়। যে অনন্ত জীবনের জন্য যেটা আপনার দরকার সেটা হচ্ছে দিনদারি, আপনার কাজে লাগবে, যে আপনার সন্তানও ভালো লাগবে, আপনিও ভালো থাকবেন, রাতের বেলা আপনার ভালো লাগবে যে আমি দিনের উপর আছি। এমনও হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আল্লাহ তাআলা ওই দুই ব্যক্তি থেকে হাসে, যে ব্যক্তি তার স্ত্রীকে উঠাইছে ঘুম থেকে সালাত আদায়ের জন্য, এবং যে স্ত্রী তার স্বামীকে উঠিয়েছে সালাত আদায়ের জন্য রাতের বেলা। দিনদারি থাকলে কিন্তু দুইটাই হবে, দিনী পরিবেশ হবে। আর আপনি যেহেতু আপনি তো আপনার সন্তানের জন্য পছন্দ করছেন, দিনদারি থাকলে আপনি দেখবেন যে শান্তি পাচ্ছেন, আপনিও থাকতে পারছেন এই ঘরে। দিনদারি না থাকলে আপনাকেও দেখবেন যে ঘরে থাকতে দিবে না, হ্যাঁ, তা আপনাকে বিভিন্নভাবে কষ্ট দিবে, অশান্ত পরিবেশ তৈরি করবে। সুতরাং দিনদারির ব্যাপারে কোনো ছাড় দিবেন না, যত কিছুই হোক। এই জন্য আমরা অনেক সময় বলি, অনেকে মানুষ যৌবনের তাড়নায় বিয়ের ক্ষেত্রে ভুল করে, এটা করা যাবে না। দিনদারি দেখবেন তার, দিনদার একটা মেয়ে যত কমই জানুক, কম শিক্ষিত হোক, তাকে আপনি নিয়ে ঘর সংসার করার জন্য তা নেবেন। আর যদি দিনদারি নাই, অনেক বড় হাই এডুকেটেড, কি করবেন এটা দিয়ে? আপনি কি এডুকেশন কিনছেন, না আপনি স্ত্রী, আপনার ঘরের একজন রানী কিনবেন? চিন্তা ভাবনা করবেন আপনি ইনশাআল্লাহ। জি।